মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে এই ধরনের মিষ্টিগুলো তৈরি করে খান। তো মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর তৈরি করাও কিন্তু খুব সহজ। তো পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে প্রথমে আমি ময়দাটা মেখে নেব। দেখুন মিষ্টিটা তৈরি করার জন্য এক বাটি আমি ময়দা নিয়ে নিলাম। তো ময়দাটা এই পাত্রে আমি ঢেলে নেব। এইবারে দেখুন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতো এটা আমি বেকিং পাউডার দিলাম। এইবারে আমি লবণ আর বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। এইবারে দেখুন আমি ময়াম দিয়ে নেব। তো আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। আমি 2 চামচ ঘি দেব আর 2 চামচ মতো সাদা তেল দেব। ঘিটা বসে গেছে। 2 চামচ আমি সাদা তেল দিয়ে দেব। এইবারে দেখুন ভালো করে আমি ময়ামটা দিয়ে নেব। দেখুন এখানে আমি ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি। তো দেখুন দেখলেই বোঝা যাচ্ছে ময়ামটা ভালো করে হয়েছে। তো এইবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এই ময়দার ডোটা আমি একটু শক্ত করে মাখবো, নরম করে মাখবো না, আর খুব বেশি মাখারও কোনো দরকার নেই, মসৃণভাবে মাখতে হবে না। তো একটু মেখে নিলেই হবে। দেখুন এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো ঠিক আমি এইরকম একটু শক্ত রেখেছি, খুব একদম শক্তও নয়। দেখুন, তো চলুন তাহলে এবারে আমি মিষ্টিগুলো তৈরি করি। এইবারে দেখুন ময়দাটা আমি বেলুন চাটুতে একটু বেলে নেব। এবারে দেখুন আমি এখানে একটা ছুরি নিলাম, ছুরি করে একটু কেটে নেব। তো এইবারে দেখুন এই একটা এর উপরে চাপিয়ে দেব, এরকম করে সবগুলো উপরে উপরে চাপিয়ে দেব। এতে করে লেয়ারটা খুব সুন্দর আসবে, মিষ্টিগুলো খুব সুন্দর হবে। তো আবারও একটা আমি ডো তৈরি করে নেব। দেখুন আবারও একবার আমি বেলে নেব, ঠিক একইভাবে সেম ওই রকমই করব লেয়ারটা ভালো আসার জন্য। আবারও দেখুন আমি কেটে নেব। এবারে আরেকটার উপরে চাপিয়ে দেব, এতে করে লেয়ারটা খুব সুন্দর আসবে মিষ্টি। আবারও আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি একটু লম্বা করে নেব। দেখুন এখানে আমি রোলের মতো লম্বা করে নিলাম। এইবারে আমি দেখুন কেটে নেব। দেখুন এখানে ছুরি করে আমি দেখুন কেটে নেব এইভাবে। দেখুন এখানে আমার সব কাটা হয়ে গেছে। তো চলুন তাহলে মিষ্টিগুলো এইবার আমি তৈরি করে নিই। দেখুন এইবারে একটা আমি এখান থেকে নিলাম। তো এইভাবে তৈরি করে নেব, একটু গোল করে নেব। প্রথমে গোল করে এরকম লম্বা শেপ দিয়ে দেব। তো দেখুন এইভাবে আমি এক এক করে মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন আমার এখানে সব মিষ্টিগুলো হয়ে গেছে। এবার চলুন তাহলে আমি এই মিষ্টিগুলো ভেজে নিই। মিষ্টিগুলো ভাজার জন্য দেখুন সাদা তেল দিয়ে দিলাম কড়াতে। তেলটা হালকা গরম হলেই আমি মিষ্টিগুলো তেলেতে ছাড়বো। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মিষ্টিগুলো ছাড়বো। দেখুন আর এক পিঠটা উল্টে দেব। তো এরকম উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন কতটা সুন্দর ফুলেছে মিষ্টিগুলো। দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে, এইবারে আমি তুলে নেব। দেখুন এবারে মিষ্টিগুলো তুলে নেব।
এইভাবে এক এক করে বাকিগুলো ভেজে নেব। দেখুন এখানে আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এইবারে চলুন তাহলে আমি মিষ্টির রসটা তৈরি করে নিই। এখানে দেখুন আমি 1 বাটি চিনি নিয়ে নিলাম। তো চিনিটা আমি দিয়ে দেব, আর যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই আমি জল দেব। এই রসেতে আমি দুটো দেখুন এলাচ দিয়ে দিলাম, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। দেখুন রসটা ফুটে গেছে। তো এইবারে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। দেখুন আমি একটু ফুটিয়ে নিলাম। তো এই চিনির রসেতেই বসানো থাকবে, চিনির রসটা সব দেখবেন টেনে নেবে। তো দেখুন চিনির রসটাও চিটচিটে ভাব এসে গেছে। তো এটিই বসানো থাকুক। দেখুন বন্ধুরা রসটা কতটা মোটা হয়ে গেছে। এবারে আমি নাবিয়ে রেখে দেব। তো এই কড়াতেই বসানো থাকবে। তো এই রসটা দেখবেন দানা দানা পাড়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা কড়াতেই আমি বসিয়ে রেখেছিলাম মিষ্টিগুলো। দেখুন চিনির রসটা পুরো গায়ে শুকিয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা এইবারে আমি এক এক করে তুলে নেব। তো দেখুন গায়ে পুরো চিনি চিনি হয়ে আছে। দেখুন আম্বেলের জন্য একটু সাজিয়ে নেব। দেখুন তো কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। দেখুন আমি কিন্তু বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো ঠান্ডা হলে তারপরে এই গায়ে চিনি চিনি ভাবটা পড়বে। দেখুন বন্ধুরা আমি সাজিয়ে নিলাম একটু থাম্বনেল বানানোর জন্য। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরো গায়ে দেখুন চিনি চিনি ভাব। খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে মিষ্টিগুলো। তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে। তো বন্ধুরা চিনি আর ময়দা দিয়ে মিষ্টির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।